আমরা যেন যুক্তি তর্ক দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, সমালোচনা করি, এইটা হচ্ছে একটা সভ্য সমাজের লক্ষণ। আপনি যেটা বললেন অবশ্যই ভালো কথা বলেছেন। আপনার যদি কৃষ্ণ সম্পর্কে আমার কোনো বক্তব্যের সম্পর্কে দ্বিমত থাকে, সেটার জন্য তো আপনি আমার গলা কাটতে পারেন না। আপনি যদি মনে করেন এসে একদিন আমাকে একজন নাস্তিক সম্পর্কে একটা খারাপ কথা বললেন, নোংরা কথা বললেন, তাতেও আমি আপনার গলা কাটতে যাব না। আমার সম্পর্কে বা আপনি যদি খারাপ কথা বলেন, তাতেও আমি আপনার গলা কাটতে যাব না। আমরা যেটা করতে পারি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে আলোচনা করতে পারি, বিতর্ক করতে পারি। এছাড়া কিন্তু এই জিনিসটা অনেক ধর্মের ভিতরে পাওয়া যায় না। আপনার কথা শুনে ভালো লাগলো, আপনি বলেন তাহলে। আর দ্বিতীয়ত কথা নেই, এই যে সীতার বিষয়টা যেটা বললেন ভাই, আমি চাইবো যে আপনি অবশ্যই মানে যেগুলো আপনার ডাউট থাকবে আপনি বলবেন, আমরাও শুনবো, কারণ আমরাও আপনাদের কথা শুনি। প্রথমত কথা সীতা নিয়ে কথা, এই সীতার যে অগ্নি পরীক্ষা দিয়েছে, ও কিন্তু মানে এই যে কথাটা বললেন, এটা কি বলেন তো, আমরা কি বলতো বিস্তারিত পড়িনি। এবার যতটা সময় আপনি বলে গেলে আমাকে ওইটাই মানতে হবে। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা যেটা শুনেছি সেটা কি বলেন তো, মানে সীতা যখন ওই রাবণ নিয়ে যায়, তখন কিন্তু ওকে ওকে একটা মূর্তি আলাদা, মানে আদির আদি যে সীতাটা সেটা কিন্তু ধরিত্রের বুকে নাকি ছিল, দেন ওই কোলন টাইপের যেটা নাকি ও নিয়ে গেছিল, এটা শুনেছি। কিন্তু আমি অত মানে কিন্তু আমি কিন্তু আমি পিকু ভাই, প্রথমেই আপনার কি বলেছি মনে যে হচ্ছে না, পিকু ভাই আপনার কি মনে হচ্ছে না এগুলা হচ্ছে পরবর্তীতে এই জিনিসটাকে ম্যাচ করাবার জন্য এই ধরনের উদ্ভট জিনিসপত্র বাইর করছে, কেমনি জিনিসটাকে মিলানো যায়? হ্যাঁ, এখানে তো একটা আমি তখনই এখানে তো ভাই একটা আপনাকে নৈতিক সংকট, এখানে তো একটা নৈতিক হ্যাঁ, আমি সংকট দেখা আপনাকে দিচ্ছে, তাই তখনই না? হ্যাঁ আমি যখন বুঝতে আপনি পারছি, মূল গল্পটা পড়বেন তখন তো আপনার কাছে একটা নৈতিক সংকট আপনি নিজেই বুঝতে পারবেন। তখন এটা তো কিন্তু খুবই স্বাভাবিক যে পরবর্তী সময়ে লেখকরা যখন বুঝতে পারছে যে এটার ভিতরে একটা নৈতিক সংকট আছে, তখন মানুষ আবার এটাকে মানে সামাল দেওয়ার জন্য এই সমস্ত আবার ধুনফুন সীতা দেবীর আবার একটা মূর্তি ক্লোন রে নিয়ে গেছিল, আসল সীতা দেবীর নিতে পারেন, এগুলো তো একদমই ধুনফুন। তাইলে এত যুদ্ধ হইলো কেন না যদি ক্লোনই দেখুন ভাই, নিয়ে আমি থাকে? তখনই আপনাকে ভুল বলবো যত সময় আপনার পুরো হিস্ট্রিটা যত সময় আমি না পড়বো। আমি আপনার কথাও শুনছি, ওনাদের কথাও শুনছি। আমি এখনো ভুল বলার মতন আমি সেই পরিস্থিতি তৈরি মানে হয়নি, কারণ মানে আমি হয়তো আপনার কথাও এগ্রি করতে পারি যে হ্যাঁ ওরা না গজালো না এটা না না, এরা আপনি এখান থেকে আমাকে, ম্যাচ করার আচ্ছা জন্য। আপনি আমাকে একটুকু এগ্রি করেন, এটুকু আমি জানতে চাই আপনার কাছে। আপনি যদি একজনকে বিয়ে করেন, আপনার যদি সে ওয়াইফ হয়, তার আহ, এখন জনগণ যদি চায়, মনে করেন আপনি ফেসবুক চালান, ফেসবুকে আপনার অনেক ফলোয়ার আছে, এখন জনগণেরা আপনার কাছে বলতেছে না আপনি তাকে আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেন, লাখ লাখ লাইক হইলো সেই মানে স্ট্যাটাসে যে আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেন, এটা জনগণ চায়। জনগণের জন্য আপনি আপনার ওয়াইফকে মানে মানে ডিভোর্স দিবেন? এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। কিন্তু এবং দেখুন, আমি এবং তখনই ভুল প্রমাণ করতে এবং পারবো যত সময় না এবং আমি আরো সেই জিনিসটা আরো আমি যে ডিপলি সমস্যা, জানবো। আপনি নিজে যদি যাই না থাকেন যে আপনার ওয়াইফের কোনো দোষ নাই, হুম আপনার হুম ওয়াইফ নির্দোষ, তারপরেও হুম হুদাহুদি জনগণের সন্তুষ্ট করার জন্য মানে এখানে ঘটনাটা কি ঘটতেছে, রাজা রাম জনগণের চাপে, জনগণকে মানে ইয়া করার জন্য, জনগণ যেহেতু চাচ্ছে, সে নিজে জানে যে সীতার কোনো দোষ নাই, সীতাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, একটা মেয়েকে জোর করে ধরে নেওয়া যাওয়া হয়েছে, এখানে তো সীতার কোনো ফল্ট থাকতেই পারে না, তাই না? এই জনগণ চাচ্ছে, তাহলে তো রাজা রামের তো জনগণের পিটানো দরকার ছিল যে তোরা এইরকম মানে থাক, তোর রাজত্ব লাগবে না আমার, আমি সত্যের পথে থাকবো। কারণ আমি তো জানি যে সীতা সীতা কোনো খারাপ কিছু করেনি, তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, সে নিজ ইচ্ছা যায় নাই। এইটার জন্য হুম। সীতাকে অগ্নিতে পোড়ানো, এটা তো কোনোভাবেই নৈতিকভাবে একসেপ্টেবল না, এবং এটা তো রামের একটা নৈতিক অধপতন, বা তার তো কোনো নৈতিকতা ছিল বলেই তো আমার মনে হয় না। আপনি এই যতটুকু আমি বলেছি ততটুকুর উপরে আপনার মতামতটা দেন। দেখেন, আপনি যেটা বলেছেন যে আমি জনগণের কথা শুনে আমি যদি হতাম, সে অবশ্যই আমি ওরকম করবো না। হয়তো আগুনে তো দূরের কথা, আমি তো ওইরকম ধরনের কাজই করবো না, এটা একটা বাস্তবতা। আর কেন কেন? আর জনগণের তার কথা মানে তো আপনি শুনবোই বলতে না। চাচ্ছেন, নৈতিকভাবে আপনার স্ট্যান্ডার্ড রামের থেকে উন্নত, রামের স্ট্যান্ডার্ডটা আপনার কাছে পছন্দ হচ্ছে না? না 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 ভাই, আপনার কথা আমি মানছি যে ওইরকম কথা, কিন্তু আমি রামের ফুল জিনিসটা যত সময় না জানবো, তাকে যে মানে ওই রামের ফুল জিনিসটা প্রেক্ষাপটটাতে কি আর ছিল। জানার তো দরকার নাই, ফুল জিনিসটা তো আর জানার দরকার নেই। রামের ডিসিশনটা তো আমরা জানি, রামের মনে কি ছিল, তার কি ইয়া ছিল, সেগুলো আর কিছু জানার দরকার নেই তো। এখানে ডিসিশনটা তো আমরা জানি, সে ডিসিশনটা কি নিছিল, সে ডিসিশনটা নিছিল জনগণকে সন্তুষ্ট করার জন্য, জনগণকে শান্ত করার জন্য। সে নিজের বউ যে সে জানে সে তার বউ নির্দোষ, তারপরে সে তার বউকে আগুনে দিছিল, তাই না? হুম। হ্যাঁ, এটা তো এটুক তো আপনি জানেন, obviously- এটুক তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটুকু জানার আমরা পরে শুনেছি। আচ্ছা, তাহলে এইটুকুর উপরে আপনি মতামত দেন। এটুকু নিয়ে তো মতামত যে যেটা করেছে হয়তো সেটা ঠিক না।
হয়তো আপনার কাছে হয়তো মনে হচ্ছে, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা একটা হ্যাঁ, এটা তো ভাই অত্যন্ত ভয় তো বলতে দেখেন, দেখেন আমি অত্যন্ত কারণ অনৈতিক। আপনারা তো অলরেডি দেখেন আমি তো দেখেন আপনার কথা যেরকম আমাকে মানতে হবে, আমার বিলিফটাও তো আপনাকে রেসপেক্ট করতে হবে। ধরেন আমরা এতদিন না, ধরে আমার ওটা আপনার বিলিভ করেছি। আমি কিন্তু রেসপেক্ট করি না। সরি, আমি কারো বিলিভ রেসপেক্ট করি না। আপনি কি বিলিভ করবেন সেটা আমি কেন রেসপেক্ট করতে যাব ভাই? এটা কারণ তো আমি আপনার, যত সময় এটা তো আপনার বিষয়। আপনি হ্যাঁ, কেউ সেক্ষেত্রে হ্যাঁ, বিলিভ করতে সেক্ষেত্রে পারে, যদি মনে হয় করেন একজন মুসলিম বিলিভ করতে পারে হিন্দুদেরকে জবাই করা উচিত। এই বিলিফকে আমি কেন রেসপেক্ট করতে যাব? বিলিভ হলেই যে আমি সেই বিলিফকে রেসপেক্ট করবো, এটা তো কোনো যুক্তির কথা হইলো না ভাই। মনে করেন সূরা তাওবাতে যেটা বলা আছে, সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা আছে, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। এখন একজন তার মুসলিম মানে যদি আমিও এটা বিশ্বাস, ইনক্লুডেড, হ্যাঁ আপনিও আমিও ইনক্লুডেড, ইনক্লুডেড আপনিও ইনক্লুডেড। মানে আমাকেও মেরে ফেলবে? যদি তারা শক্তি সামর্থ্যে আপনার থেকে বেশি হয়, এটার কন্ডিশন আছে যে আপনার থেকে শক্তি হুম, সামর্থ্যে বেশি হইতে হবে, তাইলে গিয়ে এটা হুম। আপনার উপরে করতে পারবে, কিন্তু কম হইলে করতে পারবে না। কম হইলে এটা মানে করা নিষেধ। কারণ কম হইলে করতে গেলে তারা নিজেরাই মাইর খেয়ে মরবে। এই জন্য কম হইলে করা যাবে না। তো যদি একজন মুসলিম এটা বিশ্বাস করে, সূরা তাওবারই 5 নম্বর আয়াত বিশ্বাস করে, আমি তো তার বিশ্বাসকে সম্মান করি না, তাই না? আমি তো তার বিশ্বাসকে অত্যন্ত নোংরা বিশ্বাস মনে করি, জঙ্গিবাদী বিশ্বাস মনে করি। এই যে কথাটা আমরা সবসময় শুনি যে বিশ্বাসকে সম্মান করতে হবে, এই কথাটি তো একটা যৌক্তিকভাবে একটা ভুল কথা। নাৎসিদেরও তো একটা বিশ্বাস আছে, তাই না? নাৎসিদের হুম। বিশ্বাসকে কি আমি সম্মান করবো নাকি? না, অবশ্যই না। বিশ্বাস হলে আমি সম্মান করি না। আমি যেটা করি যে বিশ্বাসটা যৌক্তিক কিনা, বিশ্বাসটার মানবিক কিনা, সেইটা যদি হয় তখন আমি সম্মান করব কি করব না এটা আমি ডিসাইড করি। এর আগে তো করব না। ওকে। তা আমি যে ধরো ঠিক আছে আপনার কথা ঠিক আছে। কিন্তু মেইন কথা ধরো আপনাকে আমি গালাগালি দিচ্ছি, এর কি কোনো পাপ-টাপ হয় নাকি? গালিগালাজ দিলে এটা মানে আমরা পছন্দ করি না গালিগালাজ করা, কিন্তু না পছন্দ করে না সেটা মানছি। কিন্তু এই কোনো পাপ-টাপ বা পুণ্যতে পাপ হয় কি? কিছু হয় কি? লোককে পাপ গালি তো ধর্মের সাথে করলে কিছু হয়? সম্পর্কিত। পাপ তো ধর্মের সাথে সম্পর্কিত। আমি তো ধর্মই মানি না। তাইলে আমার কাছে এটা প্রশ্নের না, না একটা সেটা ঠিক আছে। আমি ধর্ম অবান্তর। মানে আমি যদি গালাগালি দিই এতে কোনো যায় আসে না, তাই তো? কাউকে গালাগালি দিলে এটা কোনো যায় আসে না। গালাগালি দিলে আমরা মানে ভাল লাগে না আমাদের শুনতে, কিন্তু এটার জন্য আপনাকে কে তো আপনার উপরে তো কোনো শাস্তি প্রয়োগ আমি করতে পারবো না। ঠিক আছে, কারণ মানে আমার আপনাকে কমেন্টে তো যে ধরনের গালাগালি দিচ্ছে দেখছি ওখানে বসে, বসে তাই বললাম যে গালাগালি দিয়ে কোনো কিছু পানিশমেন্ট হয় দেয় কিনা কেউ কোনো? মানে আপনাকে তো আমি এই গালিগালাজ করার জন্য তো আপনাকে শারীরিক আক্রমণ করতে পারি না। শারীরিক আক্রমণ তো এটার জন্য করা যায় না, না। না এটা জাস্ট আপনার কমেন্ট একটা কথা। দেখছি তাই বলছিলাম। দেখছি অটোমেটিক কারণ করে দিচ্ছে। আচ্ছা, কমেন্ট ভাই, কমেন্ট করবেই। মানুষজন কমেন্টের অধিকার আছে, কমেন্ট করবেই। পিকো ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আরেকটা লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা বলেন। এত সুন্দর জ্ঞান থাকা সত্ত্বেও আপনারা কেন এরকম কষ্টের পথ বেছে নিলেন? কোন কষ্টের পথ? যে এই যে ধরো আপনার যে ধরনের মেধা বা যে ধরনের মানে আছে, আপনি হয়তো অনেক হাই লেভেলে থাকতে পারতেন, কিন্তু তা না করে এই সত্য জানানোর জন্যই কত লোকের কাছে আপনি সত্যতা হিসেবে থাকছেন। এইটা না, এটা তো হচ্ছে নিজের সাথে নিজের অনেস্টি মেনটেন করা, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক একজন মানুষের কাছে এক একটা জিনিস ইম্পর্টেন্ট থাকে। যে নিজের কাছে সৎ থাকা, এটা কিছু মানুষের কাছে ইম্পর্টেন্ট থাকে। হয়তো আমারও সেইটা সেই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট। এক একজন মানুষ এক একটা জিনিস চুজ করে জীবনে, যে আমি কিভাবে আমার জীবন যাপন করব, আমার জীবনের লক্ষ্য কি হবে, উদ্দেশ্য কি হবে। আমিও সেই রকমের একটা কিছু চুজ করেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের কাছে নিজে পরিষ্কার থাকা, সৎ থাকা। ওকে। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে করুন এবার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আশা আপনিও করি ভালো আবার থাকবেন। কথা হবে। ঠিক আছে, পরের জনের কাছে যাই। দেখি আর কারা কারা আছে। আচ্ছা, একজন গালি দিতে আসছে। সানি, আপনি মনে হয় গালি দিতে আসছেন। দিতে শুরু করেন ভাই, দেন দিয়ে দেন। वॉशिंग ऑल नॉस्टिक फक यू मदर बहन चोद ওকে, मदर ওকে, चोद तेरी माँ की ওকে হয়েছে। ওকে হয়েছে। আপনি গালি দিয়েছেন, সন্তুষ্ট হয়েছে নিশ্চয়ই, আপনার জীবনটা ধন্য হয়েছে নিশ্চয়ই।